অসুস্থ হাজবেন্ড, আরও আছে ছোট্ট একটি বাচ্চা। তো তাদের দুজনের টেক কেয়ার করেও আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার। তো বাজার থেকে শুরু করে রান্নাবান্না যাবতীয় যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আমিও একটু অসুস্থ, তাই এই যে চলে আসছি হাসপাতালে। তো এই যে বেলা বাজে সকাল 10টা, আর এই যে আমাতুল্লাহ দিক দিয়ে এখনো ঘুমায়। রাত্রে অনেক মানে বিরক্ত করছে পাখি, ঘুমের জ্বালায় যে উস নাই। রাত বইরা মানে হজাক থেকে দিনে ঘুমাইতেছে। তো প্রতিদিনের মতোই যে আজকেও বাজার নিয়ে আসছে, আর এই আজকে পলিথিন ভর্তি ভর্তি বাজার। এই যে অনেক আলু, এই জায়গায় অনেক আলু নিয়ে আসছে দুই মানে ইসে কইরা। তারপরে এই যে পেঁয়াজ বড় বড় 2টা ব্যাগে কইরা। তারপর আছে এই যে শসা, টমেটো, তারপরে এই যে এই বড়ইগুলা। এই বড়ইগুলা অনেক মিষ্টি হয়। আর এদিক দিয়ে যে সয়া সস আনছে, আর এই যে আটা। তা আপনারা অনেকেই ভাবতে পারেন যে রোজার মাসে আটা দিয়ে কি করব। আসলে আমার হাজবেন্ডের কিডনির সমস্যা, উনি ওই যে রোজা রাখতে পারে না, তাই ওনারে সকালে যে রুটি বানাই দিতে হয়, সেই জন্যই মূলত আনছে আটা। আর এদিক দিয়ে যে ম্যাগি মশলা আনছে। তো এইগুলাই যে এখন গুছিয়ে নেওয়া হবে, এই যে ঝুড়ির মধ্যে ঢেলে নেওয়া হবে। এইগুলাই যে ঢেলে গুছিয়ে নিবে এখন। তো এই যে বড় ছোটগুলো আলাদা করতেছে। আজকে রান্না করা হবে এই যে মুরগি। এই মুরগি দিয়ে এই চিকেন চাপ বানানো হবে। এই যে পোয়া মাছ, আর এই যে ডিম। তো এই যে চিকেন চাপ বানানোর সাথে নান রুটি বানাবো। তো কিভাবে বানাই আপনাদের দেখাবো। তো এদিক দিয়ে যে সবকিছু গুছিয়ে নিয়েছি। এই যে ময়দা, তারপরে চিনি, তারপরে যে হালকা কুসুম গরম পানি, একটু গুঁড়া দুধ, আর ওই যে লবণ আর ইস্ট। এখন এটাকে মাখবো। তো প্রথমে এই যে ময়দাগুলো ঢেলে নিব। তো এখন এই যে ইস্ট দিয়ে দিব। তো এখন এইগুলাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর চিকেন চাপ দিয়ে নান রুটি দিয়ে খাইতে আসলে অনেক মজা হয়, সাথে যদি একটু মেয়োনেজ হয়। তো মেয়োনেজও বানাবো আজকে ইফতারির জন্য। তো এই যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এখন মিলিয়ে নিব। তো এই যে পানি দিয়ে দিছি, এখন ভালোভাবে মাখিয়ে নিব। তো এই যে ঠেসে ঠেসে মাখিয়ে নিতেছি। হাতটা একবারে সারা হাতে লাগিয়ে গেছে গা। এটা ঠিক হয়ে যাবে মাখতে মাখতে। কি মা, তুমি প্যান পরো, আটা নিবা? একটুখানি নাও, একটুখানি নাও। হুম, মাখানো শেষ। এখন এই যে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে রেস্টে রেখে দিব ফোলার জন্য। এটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি ওদিক দিয়ে আটা মাখাইতে মাখাইতে এদিক দিয়ে যে মা রান্না বসাই দিতে। প্রথমে যে রান্না করতেছে চিকেন চাপ বানানোর জন্য মুরগিগুলা ভেজে নিতেছে। পরে এটার মধ্যে আর কি মশলা দিবে। এই পাশটাতে যে ডিম সিদ্ধ দিয়ে দিছে।
এইটাতে এই যে মাছ ভাজা বসাই দিতেছি। আর এই পাশটাতে পেঁয়াজ ভেজে নিব মাছ ভুনার জন্য। মাছ ভাজা শেষ হইলে ডিমগুলো ভেজে নিব। তো ওই যে পানি দিয়ে দিতেছি। এই যে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এই পাশ দিয়ে যে মাছ ভাজা হইতেছে, আর মা ওই পাশ দিয়ে ওই যে চিকেন চপ বানাবো ওই মাংসগুলা মানে ছুটাইতেছে। তো দেখাই আপনাদের একটু। এই যে এইভাবে এই যে ভাজা মাংসগুলো আস্তে আস্তে ছুটাই নিতেছে। তো মাছ ভাজা শেষ, এখন ডিম কয়টা ভেজে নিব। ডিমগুলা মশলা কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তো এই পাশ দিয়ে যে বলক চলে আসছে, এখন মাছ দিয়ে দিব। আর এই পাশ দিয়ে ডিম বুনা বসাই দিব। ডিমগুলা ভেজে নিছি। এই যে এখন দিয়ে দিব ধনিয়া পাতা। মাছ বুনা প্রায় হয়ে গেছে। তো এখন এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ডিম বুনার জন্য। এই যে মশলাই দিব। তো এখন মশলা কষাই নিব, আপনাদের দেখাই কিভাবে কষাবো। তো প্রথমে এই যে তেল দিয়ে দিব, একটু বেশি করেই দিব। তো এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিছি। তো পেঁয়াজটাকে এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিতেছি রসুন বাটা, তারপরে দিয়ে দিতেছি জিরা বাটা, তারপরে দিয়ে দিতেছি আদা বাটা, দিব গরম মশলা, তারপরে যে হলুদ, তারপরে দিয়ে দিতেছি মরিচ, তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখন দিয়ে দিব একটু সয়া সস, তারপরে দিয়ে দিব একটু টমেটো সস। আর এই টমেটো সসটা আমার হাতে বানানো। তারপরে দিয়ে দিব ম্যাগি মশলা। এখন দিয়ে দিব হালকা একটু টেস্টিং সল্ট। তো এটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মুরগির মাংস। তো এটাকে অল্প কিছুক্ষণ রান্না করে তারপরে টমেটো দিয়ে দিব। তো এখন দিয়ে দিব টমেটো। তো এখন মিশিয়ে নিব। তো আপনারাও এইভাবে একবার খেয়ে দেখতে পারেন নান রুটির সাথে। আমরা আগেও খাইছি, অনেক মজাই লাগে। তো এখন দিয়ে দেব একটু ধনিয়া পাতা।
তো এটাকে আর একটু রান্না করলেই হয়ে যাবে রান্না করা। নান রুটি যে বানাবো সেই ডো এর কি অবস্থা আপনাদের একটু দেখাই। তো এই যে হচ্ছে আমাদের সেই ডো, দেখছেন বলের মধ্যে কতটুকু ছিল, আর পুরা বল আর কি ভইরা গেছে ফুলে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো রান্না করাই যে শেষ, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তো এই যে ফুলের ডাবল হয়ে গেছে। এখন এটাকে একটু ইয়া করে নিব। তো বাতাসটাকে একটু বের করে নিছি আর কি। তো এই যে মা কি করতেছে, সমান করে আর কি ভাগ করে নিতেছে নান রুটির ডো গুলা, যাতে ছোট বড় না হয়। আবার এই যে গুনতেও আছে কয়টা বানাইছে, 14টা হয়েছে। আমি তাওয়া বসাই দিয়েছি। তো এই যে একটা বেলে নেওয়া হয়েছে, এটাকে এখন ভেজে নিব। তো এই যে একটা প্রায় ভাজা শেষ, আর ফুলছে একটু মাশাআল্লাহ। একবারে দোকানের মানে নান রুটির মতন হয়েছে। তা আমার ভাই আবার একটু হালকা ওই যে দোকানে যে আপনার তেল ছিটাই দিয়ে আপনার দিতেছে, তো আরো ফুলতেছে। তো আর একটা বেলা শেষ, এটাকেও ভেজে নিব ঠিক আগেরটার মতো করে। তো এইভাবে সবগুলাই ভেজে নিব একটা একটা করে। আজকে বেশি কিছু রান্না করি নাই। তো এই যে ডিম বুনা, আর এদিকে পোয়া মাছ বুনা, আর এই যে নান রুটি। তো নান রুটিগুলো অনেক নরম হয়েছে। এই যে আর এই যে এদিকটা তো আছে সেই মাংস। এটা দিয়ে আজকে ইফতার করা হবে। তো প্রতিদিনের মতো এই যে সবাই ইফতারি নিয়ে বসে রয়েছে। এই ছোটটার দেখা এই যে কত বড় একটা গামলা দিছে, একটা খেজুর একটা খেজুর। খাইতে তো পারে না কিছুই, খালি মানে গামলা লইয়া বহে, প্লেট বাটি লইয়া বহে। এটা হলো মেয়োনেজ। কই মিনিট আছে নিয়ে গেছে তো টাইম কি রে এত কথা হইলো কেন? ইফতারি করা শেষে চলে আসছি হসপিটালে। তো আমি বিগত কয়েকদিন ধরেই অসুস্থ। তো ওই যে ইউরোলজিস্ট দেখানোর জন্য আসছি। আর ডাক্তারের কাছে আসলেই তো টাকা, তো আসতে না আসতে কতগুলা রিপোর্ট ধরাই দিছে। তো রিপোর্টগুলো আমি করতে দিয়ে আসছি। তো সবাই দোয়া করবেন আমার রিপোর্টগুলো যেন ভালো আসে।